নারায়ণগঞ্জে আন্দোলনে শেখ হাসিনা ও শামীম ওসমান সহ ৪৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামায় আরও অন্তত ২০০ জনকে আসামি করা হয়েছে। শনিবার রাতে চাষারা এলাকার বাসিন্দা আবুল বাশার অনিক বাদী হয়ে সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন। সদর মডেল থানার ওসি আব্দুস সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতা গণহত্যার প্রতিবাদে ২ নং ঢাকেশ্বরী বাসস্ট্যান্ড এলাকায় ছাত্র জনতা ও বিএনপি নেতাদের মানববন্ধন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে গত ৫ আগস্ট স্বৈরাচারী সরকার শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশ পুনরায় স্বাধীন হয়। এরপরই ধীরে ধীরে বেরিয়ে আসতে থাকে আওয়ামী লীগের নেতাকর্মীদের অরাজনৈতিক কর্মকাণ্ড। স্বৈরাচার খুনি হাসিনার দোসর শামীম ওসমান, সেলিম ওসমানের নেতৃত্বে থাকা কাউন্সিলর মতিউর রহমান মতি, রুহুল আমিন মোল্লা, ইফতেখার আলম খোকন ও তাদের সহযোগী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে ছাত্র জনতা ও বিএনপি নেতাদের মানববন্ধন। এ সময় উক্ত মানববন্ধনে মোফাজ্জল হোসেন আনোয়ার বলেন, নির্যাতন, খুন এবং আমাদের বাংলার মানুষের মুঠি ধরে চেপে ধরে বাক স্বাধীনতাকে হরণ করতে চাইবেন, ততবার বাংলার জনতা রাজপথে এসে স্বাধীনতাকে আবারও অর্জন করবে। শুধু ছাত্র জনতা নয়, কামার থেকে নিচু, দোকানদার থেকে ব্যবসায়ী এবং উঁচু নিচু ধর্ম ভেদ সকলে একত্রে মিলে সামনের বাংলাদেশ গড়ে তুলবো আমরা ইনশাআল্লাহ। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে সকলে ছাত্র ভাইরা নিজের তাজা রক্তের বিনিময়ে আজকের ২৪-এর স্বাধীনতা নিয়েছেন, আমরা শ্রদ্ধা করে তাদের স্মরণ করছি। এ সময় সিদ্ধিরগঞ্জ থানার ছাত্রদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন খোকন বলেন, শেখ হাসিনার গ্রেপ্তারের দাবিতে শেখ হাসিনাকে শুধু বিদেশ থেকে ফিরে এনে শুধু গ্রেপ্তার করলে হবে না, আমাদের ছাত্র জনতা কে হত্যাকারী হিসেবে শেখ হাসিনা তার সহযোগী সমস্ত মন্ত্রী পরিষদে যারা ছিল সকলকে এবং আমাদের এই যে নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী, নারায়ণগঞ্জের সন্ত্রাসী শামীম ওসমান এখনো গ্রেফতার হয় নাই। শামীম ওসমানকে অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং এই গণহত্যার সহযোগী আমাদের আইবি, সে এখনো এই গণহত্যা সহযোগী, সে এখনো বিভিন্ন কথা পায়তারা করছে আওয়ামী লীগকে নারায়ণগঞ্জে পৃষ্ঠপোষকতা করার জন্য। আমরা এই আজকের মানববন্ধন থেকে তাকে হুঁশিয়ারি জানাতে চাই।